পাচ্ছেন আমি চলে এসেছি শিল্পা এবং পলাশের বিয়ে মানে গুল্লুর বিয়েতে। বিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখছি চলছে প্রচুর চেঁচামেচি ফটোগ্রাফার্সদের নিয়ে, কারণ ফটোগ্রাফার্সরা এত টাইম নিচ্ছে, ভিডিওগ্রাফার্স এত টাইম নিচ্ছে যে বিয়েটাই আর শুরু করা যাচ্ছে না। তাই কাকিমা পিসিমা যারা যারা ছিলেন গুরুজনরা তারা ভীষণই আপত্তি জানাচ্ছিলেন। এত রাতে লগ্ন ছিল ওদের দুজনেরই, মানে আমরা লিটারেলি ঘুম চোখে ওদের পুরো বিয়েটা দেখলাম। দেবলীনার অর্ধেক বিয়ে দেখে এখন আমি চলে এসেছি গুল্লুর বিয়ে দেখতে। গুল্লু আর শিল্পাকে আমি চিনি প্রায় 6 বছর হয়ে গেল। তখনও ওদের প্রেমটা ঠিক যেমন ছিল, তার আগেও ছিল, কিন্তু আমি ওদের 6 বছর আগে থেকে চিনি। যাই হোক, তখন ওদেরকে যেমন দেখেছিলাম মিষ্টি একটা প্রেম, এখনও ওদের মধ্যে সেই প্রেমটাই আছে। অনেক বছরের যখন ভালোবাসা পূর্ণতা পায় তখন মানে চোখের সামনে এইসব দেখে না আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমি আমার বরকে বলেছিলাম যে যত দেরিই হোক না কেন গুল্লু আর শিল্পার বিয়েতে কিন্তু আমাকে যেতেই হবে। এই বিয়ে বাড়িতে যখন আমি এসে পৌঁছাই তখন সবাই বেরিয়ে গেছিলো, মানে আমার যারা চেনা জানা ছিল তারা সবাই বেরিয়ে গেছিলো, আমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম ওদের। যাই হোক, বিয়েটা যে অ্যাটেন্ড করতে পেরেছি, মানে টাইম মতো আসতে পেরেছি ওর বিয়েতে, তো সেটাই আমার কাছে অনেকটাই, মানে এই বরণ থেকে শুরু করে আশীর্বাদ সব কিছুই ওদের আমি দেখতে পেরেছি। ওদের বিয়ের রিচুয়ালগুলো মানে নিয়মগুলো একটু অন্যরকম, মানে আমি এরকম সাধারণত দেখিনি, এই প্রথমবার ওর বিয়েতেই এসে দেখছি, মানে ওদের বিয়েতেই এসে দেখছি। তোমাদের কারোর বিয়েতে কি এরকমভাবে বরণ করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিষ্ণু প্রীতিকাম পুণ্যাম সম্প্র দান কর্ম আশ্রব অবসার মৈত্রুব প্রবোরায় মণ্ডল দাস পুত্রায় কাশ্যপ দাস পুত্রায় কাশ্যপ পরিতোষ দাস এটা লাগানো তোমার তো থ্রো করছে নিচে নিচে বাউন্স করাচ্ছে, এটা সত্যি বাউন্সের ব্যাপার না, এটা সবটা আলাদা ব্যাপার। দাঁড়া দাঁড়া, তুলবে না তুলবে না, ধরবে না, ঠিক আছে। হাতে এইভাবে ধরুন, এরকম মানে শুকিয়ে গিয়ে এই এলাকায় ধরুন, দুজনে একসাথে এই গেমে ঢুকছে। আসসালামু আলাইকুম। তো এখন আমি গুল্লুর বিয়ে থেকে বেরোলাম। আমার গুগল ম্যাপ একটা ভুল লোকেশনে নিয়ে এসছে, মানে যেখানে আমি গাড়িটা রেখেছি সেটা প্রচন্ড দূরে মানে কি এই পথ মানে রেল লাইন, তারপরে জঙ্গল এসব পার করে আমার ওই প্যান্ডেল অব্দি যেতে হয়েছে হেঁটে হেঁটে, কানের দুলো খুলে গেছে। যাই হোক, এখন বাজে 1:45, এখনো সিঁদুরদান হয়নি। আমি ভাবলাম যে বাড়ি যাই, রিসেপশনের দিন পুরোপুরি মজা করব। এখানে এসে গুল্লু বলছিল যে আরও থাকতে, কিন্তু এটা তো পসিবল না। যাই হোক, অনেকটাই দেখলাম ওর বিয়েতে। রিসেপশনে আমি এখানে অনেকটা টাইম দেব, দেবলীনার ওখানে যাওয়ার চেষ্টা করব, জানি না কতটা পসিবল হবে, কারণ সেদিন আমাদের ড্রাইভার অ্যাভেলেবেল নেই। আর চন্দননগর আমি অতটা হয়তো গাড়ি চালিয়ে যেতে পারবো না, দেখা যাক কি হয়, এখন আমি শিওর না। যাই, গাড়িতে বরের বাবার বলছি,
বড়রও প্রচন্ড পায়ে ব্যথা করছে। বাড়ি যাই আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি, দুটো বিয়েবাড়ির হেক্টিক শিডিউল নিয়ে আমরা টায়ার্ড হয়ে পড়েছি। এখন আমি বাড়ি যাচ্ছি। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো না, আবার বিয়েবাড়ির ব্লগে। ওকে, বাই।